আজকে 23 বছর এই লাইনে। মুসলমানের বক ধরাটা আমাদের হিন্দু ধর্মের ভালোবাসা হয়ে গেছে। আমরা ভগবানকে নিয়ে ঠাট্টা করি, মজা করি, খেলা করি। ধূপের প্যাকেটে গোবিন্দের ছবি, ধূপের কাঠিটা ফুরিয়ে গেলে ফেলে দিই, তার উপর পেশাব করি। তাহলে ভগবানকে নিয়ে আমরা অট্টহাস্য করি না? এরূপ করুন। ভালো না লাগে তাকে ভালোবেসো না, কিন্তু তাকে ডেকে এনে তাকে অপমান করো না। আজকে দেখবেন যত নোংরা চাল তাতেই গোবিন্দের ছবি দেওয়া আছে। চালের প্যাকেট 26 কিলো চালের বস্তা নিয়ে নিলেন, চাল সরে গেল, বস্তার উপরে বসে আপনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন। তাহলে চরণটা কোথায় দিয়েছেন? ভগবানের বুকে। এই ভালোবাসা নয়। ভালোবাসুন, প্রতিবাদ করুন, ন্যায় দর্শন শাস্ত্র করুন। ন্যায় শাস্ত্র, মহাপ্রভু ছিলেন ন্যায় শাস্ত্রের পথিক, তাই তাকে সার্বভৌম পণ্ডিত পর্যন্ত পরাজিত করতে পারেননি। আর মহাপ্রভু 3.5 জন ভক্তের মধ্যে প্রিয় ভক্ত হলো স্বরূপ রামানন্দ। রায়ের গীতিত কথা যেন অমৃত সুধামৃত, চিত্ত ভরিয়া মন যেন হৃদয় গলিয়া যায়, পাষাণ যেন দূর হইতে জলের মতো ধারা বহিয়া যায়। চৈতন্য চরিতামৃতের শেষ খণ্ডে আছে, দেখে নিবে রায়ের গীতির কথা, চৈতন্য চরিতামৃতের কথা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যা লিপিবদ্ধ করেছিলেন। তাহলে আজকে আমার গৌর সুন্দরের নাম গান গাইতে ঔষধ দিল অমৃত। পরের দিন সকালবেলায় দোকান খুলেছে, গৌরজানার দোকানে ভিড়, আর মাল দিতে পারে না। সে যে হাত কান ধরে বলছে আমার আর দোকানে মাল নাই। তাহলে ঈশ্বর দিতেও পারে, নিতেও পারে। গোবিন্দ দেয় 10 হাতে আর নেয় কিন্তু 1 হাতে। দেবে 10 দিনে, নেবে 1 সেকেন্ডে। পৃথিবীতে কেউ গর্ব করে বলতে পারবে না আমার ঘরে অনেক টাকা আছে। দূর বোকা, একটা ঘাম ফোড়ার টাকা তোর বাড়িতে নেই। একটা ঘাম ফোড়া যদি হয়ে যায়, কলকাতা নিয়ে যাবেন পিজি, পিজি থেকে আরজি করে যাবেন। যদি আরজি করে যান, আসবেন কিনা ঠিকানা নেই। এটা আমার আজকের কথা না। আরজি করে কত দুষ্কৃতি কর্ম ঘটেছিল, কিন্তু আরজি কর কথার ব্যাখ্যাটা জানে। আর মানে রাধা, কর মানে কৃষ্ণ, আর জি জি মানে কৃষ্ণ। কর মানে কৃষ্ণের আদায় হয়, রাধার আদায় হয়। যে আরজি করে, সেই আরজি করে নারী হত্যা। পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবী ভালো থাকবে। ফিরে এসো ওগো মাতৃগণ, তোমরা শুদ্ধ আচরণে, শুদ্ধ পোশাকে গোবিন্দের নাম গান করো, দেখবে পৃথিবী আবার শান্ত।